করি যে আমাদের শ্রমের সঠিক বন্টন হচ্ছে না, যার ফলে ঢাকায় উপচে পড়া ভিড় তৈরি হয়েছে মানুষের। এই ভিড় যদি ঢাকায় বাড়তে থাকে তাহলে আমরা সামনে খাদ্য সংকটে ভুগবো। আমরা তো অনেক নাগরিক জীবনের সমস্যায় ভুগছি। আমাদের হকার কার্ড দিয়ে আমরা এখন রাস্তাও নাকি দিয়ে দিচ্ছে, আবার ওদিকে গ্রামে দেখেন মানুষ কৃষক পাচ্ছে না। এই যে আমাদের যে শ্রম, আমাদের শ্রমের যে সঠিক সমন্বয় হচ্ছে না, সেটার একটা কারণ। আর আরেকটা প্রশ্ন আমি আজকে বলবো, এই কথাটা আমার এতদিন বলা হয় না, সেটা হচ্ছে আমাদের ঢাকাবাসীর একা দায়িত্ব না কিন্তু মানুষের কর্মসংস্থান করা। গ্রামে ইউনিয়ন চেয়ারম্যান কি করে? ওই মানুষগুলোকে কেন ইলেক্ট করা হয়? ওই মানুষগুলো তো ইলেক্ট করার একটা কারণ আছে, যে সে তার এলাকার মানুষজনকে দেখবে। তাহলে সে কি করে ওইখানে? সে তো বরাদ্দ পায়, সে কি করে? এটা কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আসলে কেউ কাউকে করছে না। আর চাপাতে চাপাতে আমাদের ঢাকাকে একদম বসবাস অযোগ্য বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের চাল 150 থেকে 200 টাকা কেজি হবে, কারণ আমাদের চালের আমদানি বাড়লে আমাদের খরচ বাড়বে না। আমার তো নিজের ল্যান্ড, নিজের সবকিছু আছে, সেই নিজের জায়গাতে এখন আমাদের কৃষকদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না। মানুষ কৃষি ছেলে ঢাকায় চলে আসতেছে সবচেয়ে সহজ পেশা রিক্সা চালাতে। আর ওদিকে আমার কৃষক যে খেতে এত কষ্ট করে বজ্রপাতের মধ্যে, বৃষ্টির মধ্যে, এই যে সে যে ফসল ফলাচ্ছে, সে ফসলের তো সে মূল্যও পাচ্ছে না, আবার সেই ফসলটা যে কাটার জন্য তো সে শ্রমিকও পাচ্ছে না। এটা তো আসলে পেশা না, হকারটা কিন্তু পেশা না। আপনাদেরকে এটা বুঝতে হবে। আপনি পেশার লিস্টে যান, হকারই কিন্তু কোনো পেশা না। সে যে পেশা থেকে এই পেশাটাতে সাময়িক সময়ের জন্য এসেছে, তাকে সেই পেশাটা ফেরত নিয়ে যেতে হবে। সবাই তো, পুরো বাংলাদেশের সব মানুষ তো অটোরিকশা চালক আর হকার হতে পারে না। গণস্বাক্ষর নিচ্ছে, যেখানে কমেন্টের একটা সুযোগ আছে, মানুষ তার মতামত করে তার স্বাক্ষরটা দিচ্ছে, সে যা বলতেছে তা বলতে পারছে। আমরা তো বলতেই পারি না কোথাও কথা, তো বলার একটা সুযোগ তৈরি হয়েছে। ইচ্ছে আছে 10,000 মানুষের কমেন্টস নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসগুলো পৌঁছে দেবো। ইউনিয়ন চেয়ারম্যান কি করছে? তার বরাদ্দগুলোর কি হবে? এই প্রশ্নটা তো তাকে করা উচিত। আর সরকার থেকে আমাকে কোনো সহযোগিতা করা হয়নি, তবে একটা সংবাদ পেয়েছি যে ঢাকার বাইরে অটোরিকশা নিয়ে যাওয়া হবে, যেটা আমাকে সামান্য স্বস্তি দিয়েছে, কিন্তু আমি জানি না সেটা আদৌ নিয়ে যাওয়া হবে কিনা। ঢাকার অটোরিকশা না, হকারকে সরালে ফুটপাত খালি হয়ে যাবে, আমরা হাঁটতে পারবো, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব, সঠিক সময়ের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। আর অটোরিকশা যেটা হচ্ছে আমাদের, এটা তো লাগামহীন, কন্ট্রোলেবল না। সো এটা আমাদের অ্যাক্সিডেন্ট বাড়াচ্ছে, নগর জীবনকে বিষাক্ত করে তুলেছে। এটাতে যে ব্যাটারির চার্জ খায়, সেটার কোনো বিদ্যুৎ বিল নাই। সো এটা আমাদের বিদ্যুৎ ওয়েস্ট করছে, যে ওয়েস্টের জন্য সরকার পয়সাও পায় না, আবার আমাদেরকে 25% হচ্ছে সবকিছুতে বাড়িয়ে দিতে হচ্ছে। তো আমরা এখন কোথায় যাব? এর মানুষের কর্মসংস্থানের দায়িত্ব ওই ইউনিয়ন চেয়ারম্যানের, আমার না।